সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। তো আজকের ব্লগটি 8টা থেকে কিন্তু শুরু করেছি। ওই দিক দিয়ে আমার সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি। এরই মধ্যে দেখো এই রান্নাঘরে চলে এসেছি সকালকার চা বসাতে। আর জানো তো এই চা করছি আর চারিদিক দিয়ে এত মাইকের সাউন্ড আসছে কি বলবো। আজকে সবাই জানো 1 জানুয়ারি, তো তোমাদের সকলকে আরও একবার বলছি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নিউ ইয়ারে সকলের বছরটি অনেক অনেক ভালো কাটুক। তো জানো তো সেই কারণেই চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক, মানে ভোরবেলা থেকে ঘুম ভেঙে যাচ্ছে পিকনিকের গানের সাউন্ডের আওয়াজে। তো সকাল থেকেই মনের মধ্যে বেশ একটা উত্তেজনা কাজ করছে। কেন বলো তো, এই যে একটা বছর কাটিয়ে ফেললাম, কি করলাম, সমস্ত স্মৃতিগুলোই যেন উকি মেরে ডাকছে আজকে। আবারও শুরু করছি আমাদের জীবনের আরেকটি বছর। যাই হোক, এদিক দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটাও হয়ে গেল। চাটা কিন্তু ঢেলে নিচ্ছি। ওদিক দিয়ে শাশুড়ি মায়ের জন্য চাটা করে রেখেছি, তো ওনাকে লবণ দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমাদের দুজনার, মানে আমার শ্বশুরমশাইয়ের আর আমার চাটা করে নিচ্ছি। জানো তো ডোডোর পাপা না চা খায় না, সেই কারণে আমাদের বাড়িতে আমরা 3জন মিলেই চা খাই। আর ডোডো তো বাচ্চা মানুষ, ওকে তো চা দিই না, সকালে সেরেল্যাক্স বা অন্যান্য কিছু খেয়ে নেয়। সেই জন্য আমরা 3জন চা বানাই আর 3জনই খাই। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার চাটা খাওয়া হয়ে গেল। আর এই দেখো রান্নার প্রস্তুতি জোগাড় করে দিয়েছি। আজকে যেহেতু 1 জানুয়ারি, সকাল থেকেই যেন মনটা মনে হচ্ছে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেবো, সময়ের মধ্যে দিয়ে বসে থাকবো। ছোটোবেলায় যেন আমাকে মা ঠাকুমা বাড়িতে সকলেই বলতো, যখন আমরা ছোট ছিলাম আমি আমার দিদি, যে বলতো বছরের প্রথম দিনটা যা করব তো সেটাই নাকি সারা বছরটা হবে। তো ওই কথাগুলো ভীষণ মনে পড়ছে আর আমি ভাবছি সত্যি এটা কি বাস্তব কথা? কিন্তু কখনোই না। বছরের প্রথম দিন যদি আমি চিকেন খেয়ে কাটাই, তাহলে প্রত্যেক দিন কি আর আমি চিকেন খেতে পারবো না। তো এটা একদমই ভুল ধারণা। তবে বাচ্চাদেরকে বলা মানে তাদের সেই দিনটা ভালোভাবে কাটানোর জন্য বলা হয়। তবে সেই কথাটা আমিও আমার সন্তানকে বারবারই একই কথা আজকের দিনটাই বলেছিলাম, বাবা আজকে দুষ্টামি করিস না, আজকে নটি করিস না, যাতে করে তোকে আমরা একটু শাসন না করি, আজকে পুরোই তোকে ভালোবেসে রাখবো। তো এরকম করে বুঝিয়ে ওকে সারাটা দিন কাটিয়েছি। দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা 1 ফুট হয়ে গেছে। তো সকলকে সকালের খাবার দিয়ে দিয়েছি। আজকে সকালের খাবার খাওয়ার খুব তাড়া ছিল সকলেরই। কেন জানো তো? কারণ ডোডোর পাপার একটু টিভি আনতে যাওয়ার কাজ আছে, তাই ও খুব তাড়াতাড়ি করছিল বলে সকলেই একটু তাড়াতাড়ি করে খেয়ে নিল। জানো তো বাড়ির ব্যাটা ছেলে যদি একটু তাড়াতাড়ি করে খেয়ে নেয় না, দেখবে সমস্ত কিছুই যেন কি তাড়াতাড়ি করে হয়ে যায়। তবে যেদিন একটু দেরি করে করার চেষ্টা করে, সেদিন দেখবে আমাদের কাজকর্মগুলোও যেন ডামাডোল খেয়ে যায়। আর জানোই তো শীতের বিছানা নতুন করে বলার কিছুই নাই। এত ভারী বোঝা গোছাতে যেন মনে হয় অর্ধেক সময় চলেই যায় এই বিছানার প্রতি। তো যাই হোক, ওদিক দিয়ে বিছানাটা গুছিয়ে রাখলাম। আর এইদিকে দেখো খাটের মধ্যে দিয়ে আমি চাদরটা কিন্তু এই চিরুনি দিয়ে গুজে দিই। হাতে করে গুজে দিলে আবারও বেরিয়ে চলে আসে, তবে চিরুনি দিয়ে গুজে দিলে বেশ সুন্দর করে গোজাটাও হয় আর দেখতেও কিন্তু খাটটা অনেকটাই সুন্দর লাগে। আমার জানো তো এভাবে খাটের চারিপাশে বিছানার চাদর গুছিয়ে টান করে গুছিয়ে বিছানা পাততে ভীষণ ভাল লাগে। তার জন্য যেন বাড়িতে ছোট বাচ্চা থাকা সত্ত্বেও আমি সব সময় আমার বিছানাটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি। তার সাথে আমার ভালোবাসার জিনিস মানে এই ছোটো সফট টেডিগুলো যেগুলো হয় আর কি, এগুলো আমার ভীষণ পছন্দের। যেন বিয়ের আগে থেকে খুব ইচ্ছে ছিল যে আমি যেই ঘরটায় থাকবো সেই ঘরটায়, মানে অনেক না হোক কিছু পুতুল আমার যেগুলো ফেভারেট সেগুলোকে রাখবো, রেখে কিন্তু বিছানাটা সুন্দর করে পরিপাটি করে রাখবো। বিছানাটা অতটাও সুন্দর লাগতো না, তবে এই পুতুলগুলোকে রাখার পর থেকে কিন্তু সৌন্দর্যটা বেড়েই গেছে। তবে শীতকালে একটু বেশি করে এগুলো করার চেষ্টা করি, গরমকালে তো মনে হয় খোলামেলা ঘর যত রাখবো তত যেন স্বস্তি। দেখবে শীতকালে মনে হয় যত পারা যায় আনাচে কানাচে থাকা জিনিসগুলো বের করি, কিন্তু গরমকালে মনে হয় যে যত ঘরটাকে ফাঁকা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ততই যেন মনে হবে শান্তি লাগছে।
সেই কারণে জানো তো গরমকালে সব পুতুলগুলো তুলে দিই, আর শীতকাল হলে এই সমস্ত পুতুল টুতুল বের করে রেখে দিই। তো এই দেখো এই দিক দিয়ে আমার কিন্তু বেশ কিছুটা বাসন ছিল, সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। এগুলো হলো সকালের ভাত খাওয়ার বাসন। আর ওদিক দিয়ে আমার শ্বশুরমশাই কিন্তু মাঠের ধারে কিছু জল রোদে দিচ্ছেন, কারণ কি বলো তো, জলটা গরম রাখার জন্য। নাহলে দুপুরবেলা খেতে খেতে জল একদম ঠান্ডা হয়ে যায়। আর এখন থেকে যদি জলটা রোদে দেওয়া থাকে তাহলে দুপুর হতে হতে জলটা অতটাও ঠান্ডা হয় না, আর খেতেও বেশ ভালোই লাগে, মানে একটা স্বাভাবিক টেম্পারেচারে থাকে আর কি। তো এইদিকে সকালে রান্নাবান্নাগুলো তড়িঘড়ি করে বাসনপত্র মেজেই দুপুরে রান্নার কাজে লেগে গেছি। দুপুরে আজকে সাদামাটা রান্না হবে, চিকেন আর একটা ভাজা। বেশি কিছু করব না, কেন বলো তো, অনেকটা বেলা হয়ে গেছে, ভাল লাগছে না। মনে হচ্ছে যেন যত অল্প রান্না করা যায় ততই ভালো। তবে আমাদের পাড়ার সকলেই যেন পিকনিক খাচ্ছে। আমি বিয়ের পর থেকে কোনোবারই পিকনিক খাইনি। তবে জানো আমাদের বাড়ির আশেপাশে চারিদিকে কিন্তু পিকনিক হয়। এত পিকনিকের মানে আয়োজন হয় কি বলবো তোমাদেরকে। চারিদিকে এখানে গান বাজছে, ওখানে এই হচ্ছে সেই হচ্ছে, চারিদিকে মানে কি বলবো বলে বোঝানোর মতো নয়। যদি সাউন্ডগুলো দিতে পারতাম তোমরা হয়তো শুনে বুঝতে কতটা জোরে জোরে সাউন্ড দিয়ে কিন্তু সংগুলো চালানো হচ্ছে। তবে কখনোই পিকনিক করিনি, আর আমার পিকনিক করার খুব একটা ইচ্ছাও হয় না, কারণ আমার মনে হয়েছে ওই পিকনিকের পেছনে যত টাকা দেবো সেই টাকাটা দিয়ে বাড়িতে সব ফ্যামিলির লোক মিলে ভালো মন্দ খেতে পারবো, সেটাই কিন্তু আলাদা শান্তি লাগে। সেই জন্য আমি সেরকমভাবে পিকনিক করতে চাই না। যদিও বা কখনো বলে কেউ, ডোডোর পাপা বা অন্যান্য কেউ, তখন আমার মনে হয় যে তাই সেই টাকাটা দিয়ে আমি কোথাও ঘুরে আসবো, তাও কিন্তু অনেকটা শান্তি পাবো। গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার মশলাটা বাটা হয়ে গেল। এই দিক দিয়ে দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি। সবার প্রথমে ভাত করলাম, বিনস আলু ভাজা করেছি, আর এই দিক দিয়ে চিকেনটা করছি। আর এইখান থেকে কিছুটা মতো চিকেন তুলে রেখেছি, সেটাও কেন রেখেছি চলো তোমাদেরকে একটু পরেই না হয় বলে দিচ্ছি। চিকেনটা রান্না করতে করতে তোমাদের একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। তো আমাকে এক দিদিভাই কমেন্ট করেছেন, বলেছেন, পিউ সকাল হলেই ভাবি কখন তোমার ব্লগ দেখবো, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। তো সত্যি কথা বলতে যে আমি একটা মানুষের মনে এত সুন্দরভাবে একটা জায়গা করে নিতে পেরেছি, এটাই আমার শান্তি। দিদিভাই প্রত্যেক দিন সকাল হলেই ভাবে আমার ব্লগটি কখন দেখবে। সত্যি বলতে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। হয়তো এই ভিডিওগুলো করি বলে বিশাল যে ইনকাম করি তা কিন্তু নয়, জানো তো, আমার শখ, আমার ভালো লাগা থেকে এই ব্লগটা করা আমার। তো সেখান থেকে যখন ভালোবাসার মানুষগুলো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, তখন এর থেকে আর কি চাই বলো জীবনে। তো দিদিভাই হ্যাপি নিউ ইয়ার, তুমিও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সন্তান এবং স্বামী সকলেই যেন ভালো থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। সুন্দর একটি কমেন্ট পড়তে পড়তে আমার এদিক দিয়ে দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা হলো। আজকে ডোডোর পাপা চিকেন এনেছে 1 কেজি মতো, আর সেখান থেকে অনেকগুলো সলিড পিস দিচ্ছে। তো আমাকে সলিড পিসগুলো আনার পরই বলছে এগুলোকে একটু চিকেন পকোড়া করো। তো আমি বললাম ঠিক আছে, একটু ভিনিগার নিয়ে আসতে। ভিনিগার এই ছোটো ইয়েটাই আনতে বলেছি, কেন বলো তো, আমাদের আলেক আলেপ হবে, বা 6 মাসে 9 মাসে বলতে পারো একবার হয়। তো এর জন্যই ডোডোর পাপাকে আমি বলেছি বড় বোতলটা আনবা না, একদম ছোট যেটা আছে, মানে এটা 15 টাকা নিয়েছে, আমাদের পাড়ারই মুদিখানার দোকান থেকে এনে দিয়েছে। তো ওটা দিয়েই কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। আর এইদিকে যেটুকু চিকেন লেগ পিস সলিড ছাড়া আর কি যা যা ছিল, মেটে স্টমাক, এগুলো দিয়ে একটু চিকেন কষা করছি। তো আজকে কিন্তু চিকেনটা একটু গ্রেভি গ্রেভি রাখবো আর কষা টাইপের করব। দেখো এবার কিন্তু আমাদের ফুলের বাগানটা মনে হচ্ছে পরিপূর্ণ, বলো। আজকে ডোডোর পাপা অনেকগুলো ফুল গাছ নিয়ে এসে, তার সাথে ওকে আমি একদিন বলেছিলাম যে আমার সব থেকে পছন্দের ফুল হলো গোলাপ। তো ও দেখো আমার জন্য ভালোবেসে এই গোলাপ গাছটি এনেছে। তবে এই গোলাপ গাছটির কি কালার যেন, গোলাপটার হলুদ কালার। সত্যি বলতে এত খুশি হয়েছি আমি কি বলবো। হ্যাপি নিউ ইয়ারের দিনটা যে আমার এইভাবে কাটবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এত সুন্দর একটা গিফট পাবো সেটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া, জানো। তার সাথে এই রক্ত গাঁদা ফুল, এগুলো তো ভীষণই ভাল লাগে। তো এই দিক দিয়েও কিন্তু অনেক গাছ এনেছে, অনেক। তার সাথে আমার সব থেকে পছন্দের গাছ হলো গোলাপ, তাও আবার হলুদ কালারের। তো সত্যি বলতে ভীষণ খুশি হয়েছি আজকে প্রথম দিন বছরের একটা সুন্দর উপহার পাওয়াতে।
জানো তো আমি অল্পতেই খুশি, আমাকে যে এই ছোট ছোট জিনিসগুলোতেও খুশি করে সেগুলোই আমার জীবনে মনে হয় সবথেকে বড় পাওয়া। আর এই গাছগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। যখন মন খারাপ থাকে, কষ্ট হয়, চিন্তা থাকে, তখন এই গাছগুলোর কাছে এসে দাঁড়াই এবং নিজের সমস্ত চিন্তার কথা ভাবি। আর তখন মনে হয় এক নিমিষের মধ্যে সমস্ত চিন্তা চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। তখন মনে হয় শুধু গাছগুলোর দিকেই তাকিয়ে থাকি এবং নিজের শান্তিটাকে অনুভব করি। এই দেখো ওই দিক দিয়ে আমার চিকেনটা রান্না হয়ে গেল, আর এই দিক দিয়ে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আর নাইটিটা চলো দাঁড়ের মধ্যে মেলে দিই আর তোমাদের সুন্দর আরও একটি কমেন্ট পড়ে শোনায়। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, পিউ হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো। ডোডো কেমন আছে তুমি, হ্যাপি নিউ ইয়ার। তো দিদিভাই ডোডো ভালো আছে, আমি অনেক ভালো আছি, আর তোমাকেও অনেক অনেক নিউ ইয়ারের শুভেচ্ছা এবং ভালোবাসা। আচ্ছা দিদিভাই তুমি কেমন আছো সেটা অবশ্যই আমাকে বলো। হ্যাঁ, তার সাথে তোমাদের আজকের দিনটা কেমন গেল, কিভাবে কাটালে, সেটাও কিন্তু আমাকে সে কমেন্ট বক্সে জানিয়ে দিও বন্ধুরা। তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভাল লাগে জানো। তো এই দেখো ওই দিক দিয়ে ডোডোকে আজকে ওর পাপা স্নান করিয়ে দিয়েছিল। স্নান করানোর পর ওকে তো কোনো রকমভাবে কোনো ক্রিম ময়শ্চারাইজার কিছুই মাখানো হয়নি, সেই কারণে আমি কিন্তু ওকে সমস্ত ক্রিম মাখিয়ে চুল আঁচড়িয়ে এই ফুলটু বাবু করে বাইরে পাঠাবো। আর জানো তো ওকে যতই আমি সুন্দর করে ফিটফাট করে রাখি না কেন, একমাত্র ঘুমালেই সমস্ত কিছু ঠিক থাকে, না হলেও জেগে থাকলে কী যে হাল করে কি বলবো। ওদিক দিয়ে ডোডোর পাপা আমার শ্বশুরমশাই সবাই মিলে কিন্তু সমস্ত খাবারগুলো নিয়ে ওই চলে গেছে আমাদের উঠানে। আজকে দুপুরে আমরা ফ্যামিলি পিকনিক করব জানো, মানে আমরা নিজেদের বাড়ির সকল সদস্য মিলে এই পিকনিকটি করছি। মানে আমি রান্না করেছি, আমি সকলকে খেতে দেবো এবং 5 জনের পিকনিক। তো এদিক দিয়ে দেখো ডোডো বসে গেছে, ওর বাবা বসে গেছে, আমার শ্বশুরমশাই বসেছেন। দেখো পুরো 3টে প্রজন্ম। ডোডোকে যদি ডোডোর বাবার পাশে দেওয়া হতো তাহলে পুরো পরস্পর থাকতো। তবে ওদের বাপ বেটার মাঝে কিন্তু আমার ছেলেটাও সুন্দর করে জায়গা করে নিয়েছে। সকলের পাতেই ভাত দিয়ে দিলাম, আর সকলেই কিন্তু ভীষণ আজকে এক্সাইটমেন্ট। আর তোমরা দেখলে তো ওইখানে একটা ছোট্ট ব্লুটুথ স্পিকার রাখা ছিল, সেটা করে ডোডোর পাপা গান চালিয়ে বলছে আমরাও ফিস্টি করছি এবং ফিস্টি খাচ্ছি। জানো তো নিজেদের শান্তি সুখ এগুলো যদি চাও না তাহলে ছোট ছোট জিনিসেও কিন্তু সুখ শান্তি রাখা যায়। এখানে যদি আমি ভাবতাম লোকজনের মাঝে গিয়ে ফিস্টি করব এবং দূরে যাব, সেখানে কিন্তু আমার সামর্থ্যর বাইরে হতো, এবং যদি সেই সামর্থ্যটাকে আমরা গায়ের জোরে করতাম তাহলে কি হতো জানো তো, সেই জিনিসটা মানে কি বলবো, ধার দেনা থাকতো এবং মাথায় অনেক চিন্তা থাকতো। সেই কারণে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু বাড়িতে নিজেরা নিজেদের মতো আলোচনা করে এরকম করে প্রত্যেক বছরই প্রায় দিন করে থাকি। তো এই দেখো এই দিক দিয়ে আমার শাশুড়ি মা লাভের পাঁপড়গুলো ভেজেছেন, ডোডোর পাপা নিয়ে এসছে। আর আজকে ফিস্টির মেনু ছিল পাঁপড় ভাজা, বিমস আলু ভাজা, আর ওইদিকে আমি যে করেছিলাম চিকেন কষা, এগুলোই। চলো তোমাদের আবারও একটি সুন্দর কমেন্টের রিপ্লাই দিই। মানসী বনু কমেন্ট করেছেন, হ্যাপি নিউ ইয়ার দিদিভাই, তোমার নতুন বছরের শুভ কামনা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সোনা বাবাকে ওর মিমির থেকে অনেক অনেক ভালোবাসা। তো দিদিভাই তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা এবং তোমার ছেলে মেয়ে সকলেরকেই আমার অনেক অনেক ভালোবাসা। তো তুমিও অনেক ভালো থেকো, তোমার ছেলে মেয়েরাও যেন অনেক অনেক ভালো থাকে, সেটাই কিন্তু বলবো ভগবানের কাছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যারা যারা ব্লগটি দেখলে সকলকে বললাম। তো এই দেখো কথা বলতে বলতে এই দিকে আমি কিন্তু জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম, আর ডোডো অনেক দুষ্টুমি করছিল। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই।